अपूर्व मेधादीप्त भाई, आप बिल्कुल अपनी नाम की तरह ही अपूर्व हैं, बहुत ही सुंदर। और म्यूजिक संगीत हम सभी जानते हैं, आचार्य देशमुख दादा, परम पूज्यपाद बाबा दा, गोविंदा, सबको कितना प्यारा है। और सब लोग संगीत को में कितना वो पसंद करते हैं, और उनका कितना कंपोजिशन है, हम सभी जानते हैं। वास्तव में आपका ये प्रस्तुति सबको मंत्र मुग्ध किया है दादा। बहुत सुंदर। परमपिता के रातुल चरण में आपका जीवन और ही सुंदर हो, और इस तरह जीवन में आगे बढ़े, उन्नति करे। परमपिता के रातुल चरण में प्रार्थना करता हूँ आपके लिए। जय गुरु दादा। नेक्स्ट हम लोग आगे बढ़ते हैं। नेक्स्ट सॉन्ग एक गान रखेंगे श्री दीति दीपन द्वारा, जोरहाट आसाम से, श्री दीति दीपन का। जरूर। जय गुरु। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। কোটি নমস্কার প্রভু, তোমায় নমস্কার, তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। মোরা আঘাত কুড়াই কর্ম দোষে, মন সদারই পরবশে। আঘাত কুড়াই কর্ম দোষে, মন সদারই পরবশে। উল্টো পথে চলে সদাই, ভাগ্যে জোটায় তিরস্কার। তুমি বাঁচাও দুহাত ধরে, তোমায় নমস্কার, তোমায় নমস্কার। জীবন রথে চালক গো, তোমায় নমস্কার। ষষ্ঠী বেড়াই ডানা মেরে, সদাই তোমার চরণ তলে। ষষ্ঠী বেড়াই ডানা মেলে, সদাই তোমার চরণ তলে। হস্তি মৃথিল জলে নিত্য তুমি নানান ছলে গো। তুমি ভালোবাসায় পূর্ণ করে, নন্দনাতে রাখো ঘিরে গো। তুমি ভালোবাসায় পূর্ণ করে, নন্দনাতে রাখো ঘিরে গো। সকল জনা করে গো, করছো সৃজন মিলন দ্বার। তোমায় নমস্কার, তোমায় নমস্কার।
তোমায় নমস্কার, তোমায় নমস্কার। জয় গুরু। जय गुरु दादा। बहुत सुंदर। परमपिता के रातुल चरणों में आपके लिए प्रार्थना करता हूँ, आप इस तरह और सुंदर मधुर गान हम लोग को सुनाते रहें और आपका जीवन में उन्नति हो, आनंद से रहें। परमपिता के रातुल चरणों में प्रार्थना करता हूँ। जय गुरु। आगे नेक्स्ट हम लोग बढ़ते हैं दो एक फ्लूट प्लेइंग और सॉन्ग के बाद नेक्स्ट आलोचना की ओर बढ़ते हैं और हमारे साथ जुड़े हुए हैं श्री प्रियोजित दे, शिलोंग मेघालय से। मैं श्री प्रियोजित दे दादा को आह्वान को, दादा आप अपना आलोचना प्रसंग रखें। जय गुरु। जय गुरु। उपस्थित ठाकुर जी के पवित्र पंजा प्राप्त कर्मी दादा, শ্রদ্ধাভাজন দাদা, মা, সবই को मेरा শ্রদ্ধা জয় গুরু। আমি বাংলাতেই বলছি, আমাকে বাংলাতে বলার কথা বলা হয়েছিল। আজকে আমাদের সবার প্রিয়, যিনি আমাদের পথ চলক, পথ রোচক, আমাদের জীবন মাঝি, সবকিছু সর্বস্ব, শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিমূর্তি। সবচেয়ে বেশি যদি কেউ আচার্য কেন্দ্রিক চলনায় নিজের জীবনকে চালান, তাহলে তিনি হচ্ছেন পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা। তার জন্মদিন, এবং তার জন্মদিনে আমরা তাকে একটাই উপহার দিতে পারি, সেটা হচ্ছে ইষ্ট কেন্দ্রিক চলন এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। জীবনের মহামন্ত্র যখন হয়ে উঠবে, তখনই তিনি খুশি হন। পূজ্যপাদ আচার্য শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা সম্বন্ধে অনেক কথা বলেছেন। তার মধ্যে তিনি বলছেন, বাবাই হচ্ছে বাকসিদ্ধ পুরুষ, ও যা বলে তাই হয়। আবার একদিন বলছেন, আমি বাবাইকে কেন ভালোবাসি জানিস? কারণ সে দীক্ষার পর থেকে তার কোনোদিন নাম মিস হয়নি, সে রোজ নাম করে। আর পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার নাম করার অনেক ঘটনা আমি শুনেছি, শিলংয়ে অনেক ঘটনা তেমন আছে। তো পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার যে জীবন, তিনি তার জীবন দিয়ে যে ঠাকুরকে প্রতি মুহূর্তে প্রতিষ্ঠা করে চলছেন, এই উপমা স্বরূপ পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার কাল রাত্রিরে ইষ্ট প্রসঙ্গ বইটা পড়তে পড়তে প্রথম খণ্ডে একটা জায়গায় শ্রী শ্রী বড়দা বলছেন, নাম সিদ্ধ হলে মানুষ বাক সিদ্ধ হয়। নাম আর নামই অভেদ্য, নামের মধ্যে দিয়েই নামীর প্রতি অনুরাগ বাড়তে থাকে, তাকে অন্তরে অনুভব করা যায়। তিনি তখন আমার অন্তর জুড়ে থাকেন। তখন কে কেমন লোক, কোনটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, কোনটা নয়, সব বোঝা যায়। মন অন্তর্মুখী হয়, কারণমুখী হয়। নাম করতে করতে প্রতি শ্বাস প্রশ্বাসে নাম গাথা হয়ে যায়, তখন দুনিয়াময় ইষ্টবোধ হয়। এই বাণীটা কেমন করে পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার জীবনে জীবন্ত হয়ে আছে। আমি যখন তাকে দেখি, খুব ছোটবেলা থেকে একটা খুব ফাদারলি একটা ভালোবাসা তার কাছে পেয়েছি। রেজাল্ট ভালো হবে, হ্যাঁ, শিলংয়ে এসছেন তিনি, রেজাল্ট ভালো করলে আমি কলম দেব। তারপর দেখা গেল রেজাল্ট ভালো হলো, তিনি ভালো কলম দিচ্ছেন। এটা কিন্তু অনেক বাবা মাদের আছে। আমার বাবা বলেন, রেজাল্ট ভালো করলে এটা দেব। এটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, তা বলে আমি যা চাইবো তা দেবেন তেমন নয়। কিন্তু পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার মুখে পূজ্যপাদ বাবাই দাদার কথা শুনেছি। তিনি বলছেন, বাবা যখন রাগেন, এত মার খেয়েছি বলে বোঝানো যাবে না। তিনি রোজ মারবেন না, কিন্তু যেদিন গরম তিনি খুব রাগ করলেন, একটা ছোটবেলার ঘটনা আছে, তারপর এই কথাটা বলছিলেন, ঘটনাটা বলার পর। কিন্তু তারপর কি হলো, দুপুরবেলা তিনি আমাকে ডেকে আমাকে বসিয়ে তার সামনে তিনি নিজে আমাকে খাইয়ে দিলেন। এই হচ্ছে তার ভালোবাসা। তো তার শাসন, তার ভালোবাসা, প্রত্যেকটা জিনিস প্রতি মুহূর্তে আমাদেরকে মুগ্ধ করে। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা প্রতি যদি আমাদের কোনো নিবেদন থাকে, সেই নিবেদনটা যে তিনি ঘরে থাকলেও তিনি শোনেন, এটার একটা ঘটনা আমার জীবন দিয়ে
আমি আমার এটা উপলব্ধি, আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি। একটাই ঘটনা বলবো, কারণ আমার অন্য সৎসঙ্গে যাওয়ার আছে, আর সীমিত সময় বলা ভালো, অনেক বক্তারা আছেন। শিলংয়ে এক ভাই আছে, তার নাম হচ্ছে জয়ন্ত দেব। সে শিলংয়ে পিএইচডি করছে, ত্রিপুরার ছেলে। তো তার বোন, সে রাজস্থান ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছে। তো চাকরি চলাকালীন একদিন সে ক্লাস করাতে করাতে মাথা ঘুরে পড়ে গেল। তাকে ঘরে নিয়ে যাওয়া হলো, খুব জ্বর। তার ঘরে তার মাও থাকতেন তার সাথে, তার ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তারও খুব জ্বর। সে সিমটমস দেখে বুঝতে পারলো যে, সে বুঝলো যে হয়তো তার ডেঙ্গু হয়েছে। তো এই কথাটা সে ভাবার পর 3 দিন পর টেস্ট হবে, ব্লাড টেস্ট হলো, হওয়ার পর ধরা পড়লো যে তাদের দুজনেরই খুব ডেঙ্গু হয়েছে, এবং খুব সিরিয়াস দুজন। রাজস্থানের একটা হসপিটালে আছেন। সে মার বোন এখানে এসে শিলংয়ে, সে আমাকে ফোন করে বললো আমি তখন খুব সমস্যায় পড়ে গেছি, কি করব। এই কথাটা বলার পর পূজনীয় অরুন্ধতী দাকে তার বোন সেটা মেসেজ করে বা ফোন করে নিবেদন করলো। তিনি রাজস্থানে তিনি থাকেন, পূজনীয় বর্দির ছেলে। তো মৈত্রদাকে মেসেজ করার পর তিনি বললেন যে ব্যবস্থা করে দেখো, যদি পাপায়ার যে পাতা, সেই পাতাটা যদি সিদ্ধ করে খাওয়া যায়। পাপায়ার পাতা তো ক্যাম্পাসে খুঁজে পাচ্ছে না, পুরো ক্যাম্পাসে সব খোঁজা হয়েছে, সেখানে কেউ তেমন নেই যে খুঁজে দেবে। আমাকে বলছে খুঁজতে হবে। শিলংয়ে তো তেমন গাছপালা হয় না, পাহাড়ি এলাকা, পাপায়া কোথা থেকে পাওয়া যাবে। তবু আমার মা বললেন যে তার একজন বান্ধবী, খুব ছোট গাছ, সব পাতা নিয়ে নিলাম। তারপর ও ক্যাম্পাসে গিয়ে, নেহু ক্যাম্পাসেও কিছু পাতা পেলো, নিয়ে গেল, খাওয়ানো হচ্ছে। তাদের মানে কাউন্টটা, ব্লাড কাউন্টটা, প্যাটলেট কাউন্টটা কমে যাচ্ছে। 70,000 কমে কমে 50,000 হয়ে যাচ্ছে। তার মার কন্ডিশন ক্রমে 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 সিরিয়াস হয়ে যাচ্ছেন তিনি। প্রায় তাকে আর বাঁচানো যাবে না, এই ধরনের একটা অবস্থা। সে আমাকে কেঁদে কেঁদে ফোন করছে। হঠাৎ কি মনে হলো জানি না, আমি বললাম ওদেরকে যদি কেউ বাঁচাতে পারে তা হচ্ছেন বাবাইদা। বাবাইদাদের কাছে নিয়ে যাও, বাবাইদা বাঁচিয়ে দেবেন। আর যদি যাও না, তাহলে কিন্তু অনেক বড় কিছু হারাতে হবে। কারণ আমি শুনে শুনে এই একটা ব্যাপার, আমি ঠাকুরের কাছে নাম করছি, পুজো বাদী বাবাইদাদেরকে বলছি যে তুমি দয়া করে, সে একা ছেলে, তার খুব কষ্ট হচ্ছে, সে এইরকম একটা কন্ডিশন, একটা মার আর বোন দুজনেরই সেম কন্ডিশন, বা সাথে কেউ নেই, ওই গার্জিয়ান, এখন তুমি রক্ষা করো ওদের। ঠাকুর কিন্তু, আমি বললাম না ঠাকুর রক্ষা করে, আমি বললাম বাবাই দাদাই রক্ষা করতে পারবেন, এই কথাটা আমি বললাম। কানেকশনটা আমি দেখলাম। পুজোবাদ বাবাই দাদা এই কথাটা বললে, পূজনীয় মা আমাকে একদিন বলছেন, জানিস নিবেদন সবাই ভাবে যে তার সম্মুখে গেলেই হয়, বাড়িতে বসে যে নিবেদন হয় সেই তুকটা কেউ কিন্তু শিখে নাই এখনো। তারপর এই কন্ডিশন ক্রিটিক্যাল যখন হয়ে যাচ্ছে, ব্লাড কাউন্ট 50 নিচে, হ্যাঁ, তারপর সে কি করলো, সে রওনা হয়ে গেল, ফ্লাইটের টিকিট করলো, কলকাতায় সে আসবে। তার মা খুব কন্ডিশন ক্রিটিক্যাল, ডাক্তার বলেছে নিয়ে গেলে রাস্তায় যে কোনো কিছু হতে পারে। ও যখন এসে এয়ারপোর্টে, ও মনে মনে বলছে মায়ের যদি কিছু হয় আর প্রিয়জিতের সাথে আমার কোন রিলেশন থাকবে না, খুব বাজে একটা ঘটনা ঘটতে চলেছে। আর আমি তো কথাটা বলে ফেলেছি, হ্যাঁ, বাঁচানো যাচ্ছে না, তাহলে কি করব, তিনি তো সবকিছু করতে পারেন। এখন হাসি পায় কথাগুলো শুনলে। ও আমাকে পরবর্তী সময়ে বলেছে যে আমার খুব রাগ হয়েছিল এয়ারপোর্টে এসে, যখন মা মানে খুব ফল করলেন। তারপর তারা সকালে এসে পৌঁছায়, সকাল 5টার সময় রওনা করে 12টার সময় এসে দেওঘরে পৌঁছায়। পৌঁছানোর সাথে সাথে এই কন্ডিশন, ঠাকুরের কাছে তো নিয়ে যাওয়া যাবে না, ওরা হসপিটালে ভাবলো অ্যাডমিট করবে। তো কৃতিদা ছিলেন, কৃতিদা বললেন যে এইখানে অ্যাডমিশন হবে না, কারণ এইখানে এই রোগের ট্রিটমেন্ট হতে পারে না, তোমার কলকাতা যেতে হবে, এবং হোয়াইট ব্লাড কিনে সেই হোয়াইট ব্লাডটা ওদের ইয়ে করতে হবে। তো জয়ন্তদা ভাবলো যে প্রিয়জিৎ বলছে বাবাই দাদাই বাজাতে পারেন, হ্যাঁ, তাহলে না বাবাই দাদার কাছে। ওর মাথায় স্ট্রাইক করছে, দেওঘর এসছে যখন একটা নিবেদন করেই যাই। বাবাই দাদা কিন্তু 12টা অব্দি বসেন না, আমরা সবাই কিন্তু খেয়াল করেছি, তিনি উঠে যান। তো সেদিন বাবাই দাদা শুধু পায়চারি করছেন, কেউ বুঝতে পারছে না কিছু। এই যে টান, প্রাণের টান, হ্যাঁ, আমি জীবন্ত ভাবে সেটা অনুভব করেছি, আমার নিবেদনটা তিনি গ্রহণ করেছেন। তো দেখা গেল সে যখন গিয়ে পুজোবাদ বাবাই দাদার কাছে গেল, পুজোবাদ বাবাই দাদা তার দিকে তাকিয়ে আছেন, পুরো বুঝতে পারছেন সবকিছু, পুরো ঘটনাটা কৃতিকা বলার পর বাবাই দাদা ওকে বললেন তোমার নাম কি,
বোন কোন কলেজের, ও রাজস্থান ইউনিভার্সিটির প্রফেসর। সবকিছু জানার পর পুরো ডিটেলস নিয়ে পূজ্যপাদ বাবাইদাদা হাইকদা ছিলেন তখন, 2018 ঘটনাটা বলছি, তখন হাইকদা ছিলেন। তো হাইকদাকে বলছেন, হাইকদা আপনি ওদের সব, ওদের মা ছেলে সবাই, ও ছেলেটা তো আপনি বুঝতেই পারছেন ও এমন একটা অবস্থা এখন আছে, আপনি ওদের কলকাতা নিয়ে যাবেন। ওই একটা হাসপাতালের নামটা তিনি বলে দিলেন, বললেন যে এই হাসপাতালে হ্যাঁ ভর্তি করাবেন, আরজি কর মেডিকেল কলেজ সামথিং, ওইখানে ভর্তি করাবেন। এবং পূজ্যপাদ বাবাইদার দুজন ডাক্তারকেও তিনি ফোন করালেন সুধাদাকে দিয়ে, এবং তারা তাদের জন্য রাত্রে 11টা অব্দি অপেক্ষা করছে। এবং সাথে সাথে পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদাদা নিজেই 3টা ওষুধ প্রেসক্রাইব করে দিলেন এরকম কন্ডিশন শুনে। হ্যাঁ, ক্যাডিকা পাপায়া সামথিং। আর সাথে বললেন যে জল খাওয়াবি না, ওআরএস খাওয়াবি, যতবার জল খাইতে যাবেন ওআরএস খাওয়াবি, আর গাড়িতে উঠার আগে একটা একটা ডোজ খেয়ে যেন তারা উঠেন। বুঝতে পারতো বাবাইদাদা একদম রেডি, উনি প্রেসক্রাইব করে দিলেন। করার পর তারা গেলেন, সেখানে হাইকদার নিয়ে গেলেন হসপিটালে, তারা অপেক্ষা করছেন। তারপর হসপিটালে অ্যাডমিট করা হলো। 3 দিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠলেন। এই হচ্ছেন মালিক। হ্যাঁ, তিনি প্রতিটা মুহূর্তে আমাদেরকে বাঁচাতে চান, কিন্তু আমার তার কলটা শুনতে হবে। সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। হ্যাঁ, যখন আমার সাউন্ডটা তার কাছে রিচ করবে তখনই আমি বুঝবো যে তিনি, তার প্রকৃত স্বরূপটা কি। আমি ছোট্ট পূজ্যপাদ বাবাইদাদার জন্মদিন, তো আমি 4 বছর বয়স, আমি তার তিনি ঘর থেকে বেরিয়েছেন, আমি তার ঠিক দুটির কুচিতে আমি ধরে আমি আমি তার সাথে হাঁটছি, খুব ছোট। তিনি বারবার আমাকে আঙুলটা দিচ্ছেন, আমি আঙুলের নাগাল পাবো কোথায়, তিনি এত লম্বা লোক। হ্যাঁ, তারপর বারবার দিচ্ছেন, আমি তো হাঁটতে পারছি না, হুচুট খাচ্ছি, তিনি দয়া করে আবার একটু ব্যান্ড করে তার আঙুলটা দিচ্ছেন, তার আঙুলটা ধরে আমি হাঁটছি। ওই যে সেদিন তিনি আমার হাত ধরেছিলেন, আজও তিনি আমার হাত ধরে আছেন, আজও আমি ফিল করি সেটা। লাইফে আপস এন্ড ডাউনস থাকে, আমার মধ্যেও সেই প্রবৃত্তিগুলি আমাকে দমন করার চেষ্টা করে, প্রতিটা মুহূর্তে আমি প্রবৃত্তির সাথে ফাইট করছি। এবং পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদাদা হচ্ছে সেই সিমেন্টিং ফ্যাক্টর, সেই সেন্টার অফ লাভ, যিনি আমাকে প্রতি মুহূর্তে ঠাকুরমুখী হয়ে চলার তুকগুলি শিখিয়ে দিচ্ছেন। আজকে এই প্যান্ডামিকে আমরা সবাই বুঝতে পারছি যে একসাথে ভাত খেলে, একসাথে আমরা সবাই ঠাকুরকে নিয়ে ইষ্ট আলোচনা করছি, কি আনন্দ সেখানে। জিসাস ক্রাইস্টের একটা বাণী, পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদাদা তো জীবন্ত ক্রাইস্ট, কারণ অল দি প্রফেটস আর ক্রাইস্ট। তিনি পূজ্যপাদ বাবাইদাদা বলছেন একসাথে আহার করতে, কারণ জিসাস ক্রাইস্ট বলেছিলেন দ্য ফ্যামিলি হু প্রেস টুগেদার, হু ইটস টুগেদার, অলওয়েজ স্টেজ টুগেদার। যাই হোক, বেশি দীর্ঘায়িত করব না, তারপরেও বক্তারা আছেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদাদাকে কোনো গিফট দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবো না, তিনি সবকিছুর ঊর্ধ্বে। তাকে যদি কিছু দিতে হয় তাহলে ইষ্ট কেন্দ্রিক জীবন চলনা যদি আমার হয়, ঠাকুরমুখী চলনা, ঠাকুরকে আমি অনুসরণ করে চলবো, ঠাকুরের প্রত্যেকটা কথাকে জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদাদার একটা বাণী বলে আমি শেষ করছি, জীবে প্রিয় করে বিতরণ, সেই জনই সেবেছে ঈশ্বর। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। जय गुरु। प्रियो ज्योतित भाई, तो कुछ नेटवर्क प्रॉब्लम के कारण वो हमारे साथ अभी। प्रियो प्रियोजित देव भाई, आप हैं उपस्थित? জয় গুরু, জয় গুরু দাদা, জয় জয় গুরু, গুরু। জয় গুরু। খুব সুন্দর দাদা, পরম পিতা রাতুল চরণে আপনার জন্য প্রার্থনা করি। কত সুন্দর অনুভূতি আপনার, এই সব শুনে मतलब লাগছে কত সৌভাগ্যবান। জয় গুরু দাদা, জয় গুরু। हम सभी अपने अपने जीवन में गुजरात बाबाईदा के साथ कुछ ना कुछ उनका दया, उनका स्पर्श मिला है हम सबके जीवन में। हम सभी सौभाग्यवान हैं। पुण्य बाबाईदा का मैं भी कुछ जो अपने जीवन में कुछ संग कर पाया, अनुभव कर पाया, कुछ जितना परफेक्शन से जीवन में चलते हैं खुद, और हम लोग के लिए वो प्रेरणा है जीवन में कैसे हम श्री ठाकुर को, उनके आदर्श को लेकर परफेक्टली अपने जीवन में चल सके।
उनको देख के ही, उनका अनुसरण करके ही हम जीवन में हम चल पाते हैं, हम जीवन में प्रेरणा पाते हैं और हम जीवन में आनंद का अनुभव कर पाते हैं। परमपिता के रातुल चरणों में आपके लिए भी प्रार्थना करता हूँ, आप इसी तरह जीवन में उन्नति करें, इष्ट को प्रसन्न करें, कुछ बात बाबाईदा को प्रसन्न करें। परमपिता के रातुल चरणों में यही प्रार्थना करता हूँ। जय गुरु। जय गुरु। आगे बढ़ते हैं। अभी हमारे साथ हैं श्री विशाल रॉयदा, अगरतला त्रिपुरा से। वो मेलोडिका प्लेइंग करेंगे। श्री विशाल रॉयदा। विशाल दा। जय गुरु दादा। जय जय गुरु दादा। সকলকে জয় গুরু। সবাই খুব 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 আনন্দ থাকবেন। আজকের দিনে একদম ফাটিয়ে আনন্দ করুন। আজকে আমাদের মালিকের জন্মদিন। সবাই খুব খুব আনন্দ করে আজকে দিনটা কাটান। পরম পিতার রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। জয় গুরু ভাই, খুব সুন্দর মন্ত্রমুগ্ধ, খুব সুন্দর। পরমপিতা রাতুল চরণে প্রার্থনা করি তুমি এইভাবে সঙ্গীত জগতে उन्नति करो। खूब सुंदर। আমরা नेक्स्ट चलते हैं, आगे बढ़ते हैं। नेक्स्ट हमारे साथ अभी आलोचना में जुड़े हुए हैं श्री कृष्णेंदु सेठ, हावड़ा वेस्ट बंगाल से। श्री कृष्णेंदु सेठ भाई। जय गुरु। जय गुरु भाई। जय गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः।
উপস্থিত সকল দাদা মায়ের ভাই বোনেদের আমার প্রণাম ও জয়গুরু জানাই। আজ পরম পূজ্যপাত শ্রী শ্রী বাবাই দাদার ৫৪তম জন্মদিবস। গতকাল রাত থেকেই নানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পালন হচ্ছে তার জন্মদিবস অনলাইনের মাধ্যমে। একটু আগে প্রিয়জিৎ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তার সেই সান্নিধ্যে থাকার পূজ্যপাত বাবাই দাস কিছু ঘটনা। কিছুক্ষণ আগেও যে প্রোগ্রাম হচ্ছিল সেখানেও পূজ্যপাত বাবাইদার কিছু লীলা, তার দয়ার ঘটনা শুনছিলাম। তো আমার সৌভাগ্য হয়নি অত ছোট বয়স থেকে তার সান্নিধ্যে পাবার, কিন্তু যখন মাধ্যমিক পরীক্ষা দেব ঠিক তখন থেকে তার সান্নিধ্য লাভের চেষ্টা করতে শুরু করি। যখন প্রথম দেওঘর যাই তাকে চিনতাম না, জানতাম না তিনি কে। জানতাম একজন মানুষ যার কাছে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার কাছে যায়, সমস্যার সমাধান পায় পাবার আশায়। এই বোধটা তখন এলো যখন কিছু ঘটনা সম্মুখীন, কিছু জীবনের ঘটনার সম্মুখীন আমি হলাম। দু একবার ঠাকুর বাড়ি যাওয়ার পর বেশ কিছু দিন পরে কিছু গুরু ভাইয়ের সাথে ঠাকুর বাড়ি গেলাম। ঠাকুর বাড়ি গিয়ে দেখলাম হাজারো হাজারো মানুষ লাইন দিয়ে পরম পূজ্যপাত শ্রী শ্রী বাবাই দাদাকে তাদের সমস্যা, তাদের মনের কথা নিবেদন করছে। যারা আমার সাথে ছিল তারাও তাদের নানা সমস্যা, নানা স্বার্থের কথা, নানা পাওয়ার কথা নিবেদন করছে তাকে। আমি ভাবলাম সবাই তো নিবেদন করছে, তো আমারও কিছু চাইতে ইচ্ছা হলো। আমি কি নিবেদন করি, আমি কি বলি তাকে। এরকম ভাবতে ভাবতে যখন পূজ্যপাত বাবাই দাদা ঠিক ওঠার সময় হলো, আমি তার চরণতলে গিয়ে জোড়হাত করে প্রণাম করলাম। প্রণাম করে বললাম, দাদা আপনি আশীর্বাদ করেন যেন আমি ঠাকুরের কথা বলতে পারি আর ঠাকুরের কাজ করতে পারি। এটা ভেবে আমি যাইনি তার কাছে, আমি প্রণামই করতে গেছিলাম। মুখ দিয়ে কেউ যেন বলিয়ে নিলেন। এটা শোনার পর পূজ্যপাত বাবাই দাদা আমার দিকে তাকালেন। তাকানোর পর বললেন, একটু হাসলেন। হাসার পর বললেন, আজ যে অমৃতটা নিয়ে যাচ্ছিস সেটা সবার মধ্যে গিয়ে বিলিয়ে দিবি। আজ যে অমৃতটা নিয়ে যাচ্ছিস সেটা সবার মধ্যে গিয়ে বিলিয়ে দিবি। এই কথার মানে অর্থ আমি তখন বুঝতে পারিনি। পাশে দাঁড়িয়েছিল পবিত্রদা। তো পূজ্যপাত বাবাইদা উঠে যাওয়ার পরে শ্রদ্ধেয় পবিত্রদা আমাকে ডাকলেন, ডেকে বললেন, ভাই তোমাকে যে দাদা বললেন আজ যে অমৃতটা নিয়ে যাচ্ছ সেটা সবার মধ্যে বিলিয়ে দেবে, এটা বুঝতে পারলে কথার মানে? আমি বললাম, আগে আমি বুঝতে পারিনি। তখন উনি বোঝালেন, তুমি যে আশীর্বাদটা তার কাছে চাইলে, তুমি যে বললে যে ঠাকুরের যাজন করবে, ঠাকুরের কাজে যুক্ত থাকবে, এটা বাড়ি গিয়ে তৎগতি সম্পন্ন হয়ে চেষ্টা করো করতে থাকার, এবং যা জীবনে দয়া পাও, যা জীবনে মনে আসে ঠাকুরকে নিয়ে যা উপলব্ধি সবার কাছে বলার চেষ্টা করো। এটাই তার আশীর্বাদ। তার সেই আশীর্বাদকে মাথায় নিয়ে চলতে শুরু হলো আমার জীবন। চলতে চলতে নানা ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছি, কিন্তু যখনই তার কাছে তার চরণ গিয়ে বসেছি তখনই তিনি কয়েক নিমিষের মধ্যে সেই হাসতে হাসতে তার সেই কথার মধ্য দিয়ে আমার সেই সমস্যার সমাধান করে দিতেন। এখন ভাবি বা এখন মনে হয় যে এই পরশ যদি আমি আগে পেতাম, এই গাইডেন্স যদি আমি আগে পেতাম। মা বাবা গাইডেন্স করে, মা বাবা গাইডেন্স দেয়, বাড়ির লোকেরা আমাদের গুরুত্ব দেয়, আমাদের কথা শুনে আমাদেরকে বলে এটা করিস না, ওটা করি না। কিন্তু পরিবার পরিজন, মা বাবা প্রত্যেকে যারা গাইডেন্স দেন, যারা আমাদেরকে আঁকলে রাখেন, তারা জানেন না আগে কি হতে পারে। সেই আগে কি হতে পারে সেটা বলার মালিক হচ্ছেন তিনি। তিনি দেখতে পান আগে কি ঘটতে পারে। তিনি দেখতে পান আগে আমার
কি অবস্থায় আমি পড়তে পারি, কতটা ভালো থাকতে পারি, কতটা খারাপ থাকতে পারি, তিনি সবটাই দেখতে পান। আমাদের জীবনে যখন আমরা কোনো ভুলবশত কোনো কাজ করে ফেলি, যখন তার কাছে গিয়ে বসি, তিনি অনেক কষ্ট পান, তিনি অনেক দুঃখ পান। তার সেই দুঃখের মাঝেও তিনি হাসি দিয়ে আমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। একটু আগেই প্রিয়জিৎ ভাই বলছিল তাকে নিবেদন করতে লাগে না, এরকম একটি ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা দর্শন প্রণামে বসেছেন। একটি ভাই হাওড়া মোকামা প্যাসেঞ্জার, প্রায় সকাল 8টায় তখন দেওঘর ঢুকতো, ঠাকুর যশোটি স্টেশন ঢুকতো। তখন গরমকাল, তাড়াতাড়ি প্রার্থনার পর পূজ্যপাদ বাবাইদা দর্শনে বসেছেন। সেই ভাইটি যেতে দেরি হয়ে গেছিল, ট্রেনটি একটি লেট হয়ে যাবে। তো সেই ভাইটির নিবেদন, কিছু একটা মনের কথা নিবেদন করবে, কিছু একটা মনের কথা বলবে। পূজ্যপাদ বাবাইদা উঠে যাওয়াতে তিনি তো আর সেদিনকে বসবেন না, আবার সেই পরের দিন। তো সেই ভাইটি গোটা হন্যে হয়ে ঠাকুর বাড়ি খুঁজছে কাকে সেই কথাটা তার মাধ্যম দিয়ে জানাবে তাকে। তো এরকম করতে করতে দেখা গেল আচার্যদেব শিশি দাদা নাটমণ্ডপে বসার পর ঠিক 11টার সময় পূজ্যপাদ বাবাইদা প্রণাম করতে আসেন এবং সেখানে এসে কিছু কথোপকথন হয়। তো সেই কথোপকথন চলছে, পূজ্যপাদ বাবাই দাদা এসছেন, তিনি দূর থেকে দেখতে পেয়েছেন। দেখার পর তিনি যখন পূজ্যপাদ বাবাইদা যখন বাবার কাছ থেকে প্রণাম করে কিছুক্ষণ বসে তিনি যখন চলে যাচ্ছেন, সেই ভাইটি ছুটতে গিয়ে তার কাছে প্রায় পৌঁছে গেল। আশেপাশে যারা থাকেন তারা বললেন এখন কিছু বলা যাবে না, যা বলবে কাল সকাল। পূজ্যপাদ বাবাইদা সেই লোহার সিঁড়ি দিয়ে একটা ধাপ দুটো ধাপ উঠছেন, আর সেই ভাইটি বলছে একটি কথা বলতে দেন, আমাকে একটি কথা বলতে দেন, আমি আজকেই চলে যাব, আমার রাত্রিরেই ট্রেন। পূজ্যপাদ বাবাইদা ঠিক 4 নম্বর সিঁড়িটা উঠে বলছেন, এই শোন, মনের কথা মনে বল, সবার সামনে নয়। সেই ভাইটিকে বললেন, বলে আবার তিনি আস্তে আস্তে উপরে উঠে গেলেন। তার সেই, তিনি তো পরম পুরুষের সেই আদর্শ বেহেতো ভাই সন্তান, তিনি ধরা দেন কখনো কখনো, আবার কখনো কখনো নিজেকে গুটিয়ে নেন। পূজ্যপাদ বাবাই দাদার তখন খুব শরীর অসুস্থ, কিছু ওষুধপত্র সংক্রান্ত ব্যাপারে যাওয়া হয়েছে দেওঘরে। বেশ কিছু মাস পর পূজ্যপাদ বাবাইদা দর্শনে বসেছেন। আমরা কিছুজন গেছি। পূজ্যপাদ বাবাইদা যখন দর্শন প্রণাম থেকে উঠে যাচ্ছেন, আমরা তাকে জিজ্ঞেস করছি, দাদা কেমন আছেন, আপনার শরীর এখন কেমন আছে? পূজ্যপাদ বাবাইদা বলছেন যে শিব যেমন বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছিল, আমিও তেমনি বিষকে হরণ করে শিবের চেলা হয়ে সে বিষকে হরণ করেছি। আমরা তখন ওই যেতে যেতে হাসতে হাসতে বলছি, দাদা আমরা মনে করি আপনি শিব, আপনি সদাশিব। পূজ্যপাদ বাবাইদা বলছেন, ওই সিঁড়ি দিয়ে উঠছেন, একটা সিঁড়ি ওঠার পর বলছেন, আরে আমি শিব নই, শিবের চেলা। আবার কিছু দুটো সিঁড়ি ওঠার পর আমরা আবার বলছি, না দাদা আমরা মনে করি আপনি শিব। তখন আবার একটা সিঁড়ি উঠলেন, আবার বললেন, না রে আমি শিবের চেলা। আবার যখন এই 5 নম্বর সিঁড়িতে উঠছেন, তখন আমরা বলছি, দাদা আমরা মনে করি আপনি শিব, আমরা এই বিশ্বাস করি আপনি শিব, আমাদের চোখে আপনি শিব। তখন পূজ্যপাদ বাবাইদা পেছন দিকে তাকিয়ে হাসলে, হেসে বললেন, তোরা যা ভাবিস। ধরা দেন, মালিক ধরা দেন, আমাদের জীবনের জীবন্ত আদর্শ হিসাবে তিনি ধরা দেন। যখন 100 দিনের পরিক্রমা চলছে, পরিক্রমা চলতে চলতে কিছুদিন তার সাথে সেই পরিক্রমায় যাওয়ার সুযোগ হয়েছিল, থাকার সুযোগ হয়েছিল। তো হঠাৎ একটি দিন তার সাথে যাওয়া হয়েছে। তো সেই দিন যাওয়ার পর পরের দিনকে যে তার সাথে যেতে হবে সেইটা জানতাম না। তো যে ড্রেস পরে আমি আগের দিনকে তার সাথে গেছিলাম, সেই ড্রেসটা জানি সকালবেলা, রাত্রিরে ফিরেছি সকালবেলা সেই ড্রেসটা কাঁচা হবে, তারপরের দিন গিয়ে আবার একদিন পরে তার সাথে যাওয়ার একটা কথা। তো হঠাৎ রাত্রিরে ফোন আসে যে অমুক জায়গায় পূজ্যপাদ বাবাইদা আসছেন, আমাদের যেতে হবে। তো কি হলো, ওই দিনকে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা পরে ওই দিন পরের দিনকে সকালবেলায় বেরিয়ে পড়তে হলো। যারা আশেপাশে ছিল তারা বলছে, তুই আগের দিনের ড্রেসটা পরে এসছিস, নোংরা ড্রেসটা পরে এসছিস। কারণ আমার সে আর ড্রেস তখন ছিল না, বাধ্য হয়ে ওই ড্রেসটাকেই আমায় পড়তে হয়েছিল। তখন বলছে, ওই ড্রেসটা তুই পরে এসছিস, তুই পূজ্যপাদ বাবাইদার সামনে যাবি না, তুই দূরে থাকবি। আমি বললাম ঠিক আছে, এটা আমারই ভুল, আমার কাছে আর ড্রেস নেই, আমি দূরে দূরে থাকবো।
তো এরকম ঠিক এমত অবস্থায় পূজ্যপাদ বাবাইদা গাড়ি থেকে নামলেন, দীক্ষা যেখানে দিতে যাবেন গাড়ি থেকে নামলেন। নামতে নামতে আমি তার পিছন, ঠিক তার পিছন দু একজনের পরে আস্তে আস্তে আসছি। হঠাৎ তিনি ঢুকতে যাবেন, হঠাৎ তিনি দীক্ষা করে জুতোটা খুলে ঢুকতে যাবেন, আমাকে ইশারা করে বললেন আমার জুতোটাকে হাতে নে। আমি জুতোটাকে হাতে নিলাম। সবাই তখন তার সঙ্গে যারা আছেন এবং যারা আশেপাশে ছিলেন তারা দেখছেন যে তিনি আমাকে চেনেন না, আমাকে জানেন না, তিনি আমাকে কেন কথাটা বললেন। আমি তার জুতোটাকে হাতে করে নিয়ে ওই দীক্ষা প্রোগ্রামটায় প্রায় 1.5-2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর আবার তিনি যখন দীক্ষা ঘর থেকে তার আলোচনা শেষ করার পর যখন তিনি বেরোলেন, তাকে সেই দুখানা জুতো আমি তাকে তার চরণে পরিয়ে দিলাম। মনে শান্তি অনুভব করলাম এবং এটা বুঝলাম তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। আমার পরিবারের অনেক কিছুর সাথে যুক্ত আছে তার আশীর্বাদ। তিনি দয়া করেছেন, দয়া করে আমাদের রক্ষা করেন। এ জীবন, এ নিঃশ্বাস, এ প্রশ্বাস সবটাই তার। একটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। আমার মায়ের বেশ 2 বছর আগে হঠাৎ ব্রেস্ট টিউমার হয়। সেই ব্রেস্ট টিউমার হঠাৎ ক্যান্সার ধরা পড়ে। যখন পিজিতে চেক আপ করার পর সে রিপোর্ট হাতে পাই, আমি ছুটতে ছুটতে যাই দেওঘর। বাড়িতে সবাই তখন চিন্তা করছে, কান্নাকাটি শুরু করেছে, মাও ভেঙে পড়েছে। পূজ্যপাদ বাবাইদার কাছে গিয়ে তাকে প্রণাম করলাম, প্রণাম করে বললাম দাদা এই মায়ের এই অসুখ। দাদা রিপোর্টটা হাতে নিলেন, নিয়ে বললেন এই দেওঘরের জ্যোতিদীপ্ত হাসপাতালের স্বপন বিশ্বাসের সঙ্গে গিয়ে আলোচনা কর। তো আমি গেলাম সে রিপোর্ট নিয়ে স্বপনদার কাছে, গিয়ে আলোচনা করলাম। তিনি বললেন যদি এরকম কোনো রোগ হয়ে থাকে তা ঠাকুরপুকুরের একটি হসপিটাল আছে, খুব কম খরচায় সেখানে চিকিৎসা হয়, তুই সেখানে গিয়ে চিকিৎসা করাবি। আমি বললাম ঠিক আছে যাব। যথারীতি তার কাছ থেকে আলোচনা করে পূজ্যপাদ বাবাইদার কাছে পরের দিন সকালবেলা আবার এলাম। এসে তাকে জানালাম যে তিনি এই কথা বলেছেন। বললো ঠিক আছে যা। এমআরআই রিপোর্ট হয়েছিল, বায়োপসি রিপোর্ট তখনও হয়নি। বাবাইদা বললেন বায়োপসিটা করিয়ে নিবি। যখন বায়োপসি রিপোর্ট করালাম, তার পরে এসে যখন বায়োপসি রিপোর্ট করালাম, তখন সেই রোগ চেঞ্জ হয়ে তার রিপোর্ট এলো চেস্ট ওয়াল টিউমার। পূজ্যপাদ বাবাইদার আশীর্বাদে, আচার্য দেবশিশি দাদার আশীর্বাদে সেই রিপোর্ট চেঞ্জ হয়ে গেল এবং আমার মা 7 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে এলো। আমি সেই রিপোর্ট এখনো হাতে নিয়ে দেখি। তার হাতে দেবার পর কি করে সেই রিপোর্ট চেঞ্জ হয়, একমাত্র তারই দয়া, একমাত্র তিনিই দয়া করতে পারেন। তিনি আমাদের মূর্ত প্রতীক সেই দয়ার। তাই আমরা জীবনে যাই করি না কেন, আমি এটুকু আমার জীবন দিয়ে आलोक भाई বুঝেছি। अपना म्यूट करिए अपना, आपका दादा আমি कंटिन्यू करो। আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে জীবনে যাই কিছু করা লাগে, যাই কিছু করতে হয়, যদি তাকে জানিয়ে করতে হয় সেই কাজ সাকসেস হয়। এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আমি আমার জীবনে মাধ্যমিক পরীক্ষার পর কি সাবজেক্ট নিয়ে পড়বো, সেইখান থেকে আমি কি চাকরি করব, সেইটা পর্যন্ত তিনি আমাকে গাইড করে দিয়েছেন, এখনো গাইড করে যান। তাই আমার সেই বিশ্বাস অনুযায়ী আমি যখনই বাড়িতে সেই পূজ্যপাদ বাবাইদার ছবির সামনে দাঁড়িয়ে কিছু নিবেদন করি, সেই নিবেদন তিনি গ্রহণ করেন এবং সেই নিবেদন গ্রহণ করার পর যা সেটার ফলাফল সেটা আমার জীবনে তিনি ঘটান। আমরা দেখি যখন দেওঘর যাই, কত কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের জীবনকে পরিবর্তন করছে, পরিবর্তন হচ্ছে। তিনি এক নিমেষের মধ্যে পরিবর্তন করছেন। ইংলিশে একটা কথা আছে, সিম্পল লিভিং, হাইলি থিঙ্কিং। তার সেই মুক্ত রূপ হচ্ছেন পূজ্যপাদ বাবাই দাদা। তাই আসুন আজ এই তার শুভ জন্মদিনে আমাদের জীবনের জীবন্ত আদর্শকে মাথায় নিয়ে, পূজ্যপাদ বাবাই দাদার সেই আদর্শকে মাথায় নিয়ে, পূজ্যপাদ বাবাই দাদার সেই গাইডেন্সকে মাথায় নিয়ে আমরা প্রত্যেকে যেন জীবনে চলতে পারি, বাড়তে পারি, তবেই তিনি খুশি হন। তিনি একটা দিন বলছেন আমি, আমার সাথে কারোর পার্সোনাল সম্পর্ক নেই, আমি ঠাকুর বুঝি, যার সাথে ঠাকুরের সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক। আমি কিছু গুরু ভাই নিয়ে দেওঘর গিয়ে তাকে নিবেদন করলাম, দাদা আমরা একসাথে চলতে পারি, একসাথে ঠাকুরের কাজ করতে পারি, আপনি আশীর্বাদ করেন। পূজ্যপাদ বাবাই দাদা একজনকে দেখিয়ে বললেন
আমার সাথে ওর মতের মিল নাও হতে পারে, কিন্তু আমার সাথে যদি তার মিল থাকে তাহলে কিন্তু আমার সাথে সবার মিল থাকবে। তাই আমরা যেন সেই তার সাথে মিল রেখে তাকে খুশি করে যেন জীবনে চলতে পারি, আমরা সফল হব, আমরা কিন্তু জয়ী হব, আমরা কিন্তু পেরে উঠব, বেঁচে উঠব। এটাই আমাদের আশা ভরসা এবং একান্ত প্রার্থনা থাকবে। তার এই শুভ জন্মদিনে শিশু ঠাকুরের চরণে প্রার্থনা করি তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের মধ্যে এইভাবে আমাদের মতো এই কম বয়সী ছেলেদের এবং সমস্ত মানুষদের যেন তিনি গাইডেন্স রাখতে পারেন। তিনি সবকিছুর মঙ্গলের অধিকারী, তাকে দেখা মাত্রই আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু ভাই, খুবই সুন্দর অনুভূতিগুলো। আর সত্যি আমরা সবাই ভাগ্যবান, আমরা এমন জীবন্ত আদর্শকে পেয়েছি, পরম পূজ্যপাদ শ্রী বাবাইদাকে পেয়েছি জীবনে। মানে আমরা আমার জীবনের যতগুলো আমাদের সমস্যা, যত বাধা আসুক, কিন্তু উনি আমার কাছে আছেন। আমাদের সমাধান, আমরা উনার কাছে গেলেই, উনার সঙ্গ করলেই আমরা সমাধান পাই। আর এটা প্রত্যেকের জীবনে অনুভূতি আছে। পরমপিতা রাতুল চরণে আপনার, আপনার পরিবার সবার জন্য मंगल जन ठाकुर चरण प्रार्थना करी। जय गुरु। आगे बढ़ते हुए और एक आलोचना हम लोग रखेंगे। हम लोग के साथ जुड़े हुए हैं श्री राम किंकर सिंह, दरभंगा बिहार से। दादा आप अपना आलोचना रखें। श्री राम किंकर सिंह। क्या मेरी आवाज जा रही है दादा? हाँ दादा, जय गुरु दादा, आ रही है। ठीक है। परम दयाल से श्री ठाकुर, परमाराध्या जगत जननी श्री श्री बौरमा, परम पूज्य पाद श्री श्री बौरदा, परम पूज्य पादाचार्य देव श्री श्री दादा, परम पूज्य पाद श्री श्री बाबायदा, परम पूजनीय अरविंद बाबू के रातुल चरणों में मेरा कोटि कोटि प्रणाम। उपस्थित पंजाधारी कर्मी गुरु भाई माँ सभी को मेरा आनंदित जय गुरु। या जो लोग भी इस सत्संग में उपस्थित हैं, छोटे बच्चे या जो लोग भी हैं, सभी को मेरा जय गुरु और प्रणाम। इतना सुंदर सुंदर बात सुनने को मिला आज, सुन के मन बहुत ज्यादा आनंदित हो गया, क्योंकि जितना मजा सुनने में आता है शायद वो सुख बोलने में नहीं होता होगा, मुझे ऐसा लगता है। हर एक इंसान के जीवन का कुछ ना कुछ अनुभव है ठाकुर जी को लेके। दादा एक चीज मैं बोल देना चाहता हूँ कि मेरा जब टाइम हो जाए तो आप एक बार इशारा कर देंगे, ठीक है? बिल्कुल बिल्कुल दादा, बिल्कुल। हाँ, मैं थोड़ा बह सकता हूँ इसलिए तो हर एक आदमी का कुछ ना कुछ जीवन का अपना अनुभव, उस अनुभव को लेके का जैसा अनुभूति है उसके हिसाब से उसके ठाकुर है, जैसा अनुभूति है उसके हिसाब से उसका पारिपार्श्विक है, उसके हिसाब से उसका एक डोमेन। लेकिन सब जगह आज बात सुनने के बाद ठाकुर का बात सुन के एकदम आनंद आ गया, क्योंकि आज हमारे परम प्रिय परम पूज्यपाद श्री श्री बाबाइदा का जन्मदिन। कितना विपाक परिस्थिति है, जिस परिस्थिति के कारण हम लोग उनके समीप नहीं जा पाते हैं, एक इसी चीज का खलन। लेकिन फिर वो बात आती है भगवान कृष्ण की गीता की बात, ईश्वर सर्वभूतानाम हृदय से अर्जुन तिष्ठति भ्राम्यानि जंत्र उड़ानी, ऐसे करके है। तो उसका मतलब क्या है? ईश्वर सर्वभूतानाम, वह सब जगह विराजमान, उनको महसूस करने की बात है। अभी बहुत सारे वक्ता लोग, भाई लोग बोले हैं कि उनको घर से भी निवेदन हम कर सकते हैं, उनको हम जहां हैं वहां से महसूस कर सकते हैं, उन तक अपनी बातों को पहुंचा सकते हैं। ये उनके और आपके बीच में जो तार है, ये तार कहां से जुड़ा है? मैं एक चीज जानता हूं, ठाकुर का बात
ही यथेष्ट है। लेकिन आप सोच के देखिए, मेरा इतना सौभाग्य नहीं हुआ कि ठाकुर का मैं सशरीर दर्शन लाभ कर सकता। मेरा इतना सौभाग्य भी नहीं हुआ कि मैं परम पूज्यपाद श्री श्री बौरदा को भी देख पाता। लेकिन आज मेरा सौभाग्य है कि हमारे सामने ठाकुर के जीवंत प्रतिमूर्ति आचार्य देव श्री दादा, परम पूजनीय बवाईदा, सभी लोग मौजूद हैं, जिनको देख के कभी एहसास नहीं हुआ कि ठाकुर जीवंत नहीं है, ठाकुर सशरीर नहीं है। यदि कोई ऐसा सोचते हैं तो मैं सोचता हूं, मैं उनको ये कहना चाहता हूं कि वो थोड़ा आचार्य देव दादा और पूजनीय बवाईदा के पास थोड़ा सा समय व्यतीत करके देखें, एहसास हो जाएगा कि वो कौन है। आज तक के पूरे इतिहास में ऐसा नहीं हुआ था कभी कि कोई पुरुषोत्तम का वंश इतने परफेक्शन के साथ, इतने कठोरता के साथ एक एक बात को पालन करके जीवन में उनका पुरुषोत्तम का चल सके, ऐसा नहीं हुआ था। आज दया करके परमपिता एक ऐसा लीला रच के गए हैं, जिस लीला का उपभोग हम लोग भी कर रहे हैं। आने वाले कई नस्लें और कई युग जमाने तक लोग करते रहेंगे इसको। आज मालिक का जन्मदिन है। आज मैं कुछ छोटा छोटा बात बोलना चाहता हूं। कोई ज्ञान का बात नहीं, कोई कुछ नहीं, मैं कोई ज्ञानी नहीं हूं, मैं कोई कुछ नहीं हूं। सिर्फ मालिक का एक छोटा सा जीवन में उनको जो समझ पाया हूं, छोटा सा दिमाग से, वो आप लोग के तक पहुंचाने का कोशिश करता हूं। एक बार का बात है, मैं यहाँ कटिहार मंदिर का इनॉग्रेशन होने के लिए था और पूजनीय बवाईदा उसमें इनॉग्रेशन करने के लिए आया था। तो मैं बचपन से एक दिमाग में, जैसा कि भाई अभी पहले जो बोल रहे थे जो एक चाहिदा था कि मैं भी कुछ निवेदन करूं, लेकिन मेरे पास बोलने के लिए, निवेदन करने के लिए कोई मैटर ही नहीं। और वो दिन आज भी मुझे याद है, एकदम 110% याद है कि दादा बैठे हुए थे और प्रदीप चक्रवर्ती दा देवघर के जो हैं, वो प्रदीप भाई बोले कि जो किंकर दा, आप मेरे साथ वो छारा गान में थोड़ा नाल बजा दीजिए। तो दादा बुला रहे हैं आपको, चलिए एक बार। तो हम गए पूजनीय बवाईदा के पास, प्रणाम किए। दादा बोले प्रदीप का साथ देगा तुम? हम बोले जी। तो हम आए, फिर बजाए, जो आता था बजा दिए। उसके बाद जब दादा स्टेज से उठने लगे थे तो मेरा इच्छा हुआ कि सब लोग आके निवेदन कर रहा है, सब लोग कुछ ना कुछ बोल रहा है, मैं क्यों नहीं कुछ बोल पाता हूं। और मुझे अंदर में बहुत ज्यादा भय होता था उनसे। तो मैं दादा से जाके बहुत हिम्मत करके निवेदन करता हूं, दादा मैं कुछ बोलना चाहता हूं। मेरा हाथ इस तरह से थर 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 कांप रहा था, मेरा शरीर, पैर वैर सब कांप रहा था। दादा बोलते हैं बोलो। हम कहे दादा हमको आपसे बात करने का बहुत मन है, मुझे आपसे बात करने का बहुत मन है, मैं क्या करूं? लेकिन मेरे पास वैसा करके कोई निवेदन नहीं है। लोग देखते हैं मेरा जीवन में ये हो गया, मेरा जीवन में वो हो गया, ये सब बात बोलते। मेरे जीवन में तो कुछ हो ही नहीं गया है, तो मैं क्या बोलूं आपको? लेकिन मुझे आपसे बात करने का बहुत मन है। तो दादा हंसने लगे और बोलते हैं कि सुन, घड़ा देखे हो? हम बोले जी। तो घड़ा जब खाली रहता है तो उसको बजाओगे तो टन 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 आवाज करेगा, और वही घड़ा में कुछ भर दिया जाए, फिर उसको बजाओगे तो उससे आवाज नहीं निकलेगा। तुम पूर्ण हो। और मुस्कुराए। इतना करुणा भरा वो दृष्टि उनका था, जो मेरे जीवन में जो उनसे एक भय था, वो भय खत्म कर दिया। मेरा जो दुर्बलता था, वो दुर्बलता खत्म कर दिया। अब सोच के देखिए, आखिर क्या है?
क्या वो एक मैग्नेटिक फोर्स है जो आदमी का दिल का चाहिदा और आदमी के एक एक चीज को किस तरह से मोल्ड करके, किस तरह से सुंदर करके उभार देता है, निखार देता है, इस चीज को समझना बड़ा ही मुश्किल। मेरे जीवन में मैं संजोग से दादा के पास मुझे रहने का बहुत ज्यादा मौका मिला है, जिसके वजह से मुझे उनको समझने का थोड़ा थोड़ा मौका मिला। एक बार की घटना है, मैं देवघर गया, तो एक ही दिन के लिए गया था, जो रात में पहुंचूंगा, सुबह दादा का, ठाकुर का दर्शन करके वहां से निकल जाऊंगा, शाम को फिर निकल जाऊंगा, रात में फिर घर चले आऊंगा, यही प्लान था। एक सेट कपड़ा लेके गया था बस। जैसे ही जाके प्रणाम करते हैं पूजनीय बवाईदा के पास, दादा बोलते हैं, ए किंकर सुन, बाबा किछु কাজ তোমার জন্য রেখেছেন, তুই ওইটা কাজ করার পরে যাবি, এখন যাবি না, আমি যখন বলবো তখন যাবি, আমাকে आगे। एक दिन हुआ, 2 दिन हुआ, 3 दिन हुआ, 4 दिन, 5, 6 दिन हो गया, मेरे पास कपड़ा नहीं है, जैसे तैसे करके मतलब अरेंज कर करके खरीद के इस तरह से काम चला रहा हूं। लास्ट दिन जब था, छठा दिन, तो मैं रूम में फ्रेश हुआ, तैयार होके सेंटेनरी में था, और मेरा हाथ में जो घड़ी था, मेरा दोस्त का घड़ी मैं पहन के चला आया था, क्योंकि मेरा घड़ी मेरा दोस्त लेके चला गया था और उसका घड़ी मैं पहन के चला आया था। तो घड़ी पहन रहा था उस समय, मुझे दिमाग में हल्का सा पॉइंट किया कि भाई मैं जो घड़ी पहन रहा हूं ये तो मेरा है नहीं, मेरे दोस्त का है, यदि दादा पूछेंगे तो मैं क्या जवाब दूंगा। फिर मैं बोला 6 दिन बीतने जा रहा है, 5 दिन तक पूछे नहीं, आप छठा दिन पूछेंगे भी तो घड़ी के बारे में पूछेंगे, उनको इतना फुर्सत है, ये सब बात मन में ही चल रहा है। ठीक है, हम सेंटेनरी में थे, सेंटेनरी में तैयार होके ये बात वहीं पे खत्म हो गया, मन का बात मन ही में रह गया, और हम चले आए ठाकुर जी को, ठाकुर बाड़ी में प्रणाम करते हुए पूजनीय बवाईदा के पास। जब प्रणाम करके खड़ा होते हैं तब दादा बोलते हैं, किंकर, हम क्या आगे दादा, तो ये किसका घड़ी पहन के चला आया है। मेरा दिमाग सीधा वो सेंटेनरी वाले समय में गया, जो मैं सोच जो रहा था, मैं बोल रहा था, मैं वहां सोचा हूं, यहां बोल रहे हैं। मैं सर झुका के बोला कि दादा मैं दोस्त का घड़ी पहन के चला आया। दादा मुस्कुराए और बोले, दोस्त का घड़ी पहन के चला आया है, और हंसने लगे। मैं समझ गया कि मुझे, मेरा जो मन में बात चल रहा था, मैं कहां भी रहूं, जिस तरह से कछुआ अंडा देती है समुद्र के किनारे, तो दूर से भी उस कछुआ अपने अंडे को देखते रहती है, उसी तरह से, उसी बारीकी से, उसी कंसंट्रेशन से मालिक आपको, हमको, अपने संतान को देखते हैं, बशर्ते इस महसूस करने की इसे जरूरत है। एक बार की बात है, बिहार टूर जब हुआ, तो बिहार टूर 2017 में हुआ था, नवंबर में। तो उस दौरान दरभंगा से हम उनके साथ, दादा के साथ ही चले गए, क्योंकि मेरा प्लान था देवघर से ही साथ में जाने का, लेकिन एक्चुअली मेरे यहाँ, मैं जहां रहता हूँ दरभंगा में, वहां पे भी उत्सव होना था, इसलिए दादा बोले वहां का उत्सव में तुमको रहना है, वहां के बाद तुम मेरे साथ होगे। तो हो गया बात, उनका आदेश था मालिक का, हम चले आए दरभंगा, आके उत्सव के काम में लग गए। दादा जब पहुंचे हैं दरभंगा, फिर उनके साथ ही हम लोग निकल गए। जब रिटर्न होके पूरा इसमें देवघर पहुंचते हैं हम लोग, तो कल होके बाबा के पास, आचार्य देव श्री दादा के पास हम लोग पहुंचते हैं। पूजनीय बवाईदा भी बैठे हुए थे, तो हम जाके प्रणाम करते हैं और साइड में जाके बैठ जाते हैं। तो दादा हमको बुलाते हैं, पूजनीय बवाईदा, आए बाबा काछे बस एखाने। तो यहाँ आचार्य देव के सामने में बैठाते हैं और बोलते हैं, मेरे बारे में बहुत सारा बात बोले, जो मेरे दीदी लोग से मिले हुए थे वो सब बात बता रहे थे। तब पूजनीय बवाईदा मेरे पहुंचने से पहले वहां पे, मेरे पहुंचने ही समय में वो चर्चा किए थे कि बाबा हम बिहार टूर में गए तो बैगन का भाजा खाए, मतलब बैगन का भाजा खाए।
तो वो बहुत टेस्टी था। तो आचार्य देव दादा बोलते हैं, जो मेरे लिए लाया नहीं और मुझे सुनाते हो। तो पूजने बाबा सर झुका के हंस रहे थे। तो मेरे दिमाग में क्या आया, मैं वहां पे बैठा हुआ था, मेरे दिमाग में आया कि मैं जब जाऊंगा, अब नेक्स्ट टाइम जब जाऊंगा तो एक बोरा बैगन लेके जाऊंगा, एक बोरा। क्योंकि हम लोग के इधर खेती होता है बिहार में, तो सब तरह का बैगन रहता है। तो हम लोग, मेरा दिमाग में प्लान हो चुका था कि नेक्स्ट टाइम आएंगे सब तरह का बैगन मिला के एक बोरा लेके आएंगे। जब हम उठ के जाने लगे, बाबा को प्रणाम किए, पूजने बाबाईदा को प्रणाम करके जब निकलने लगे, तो दादा फिर से बुला के, बैठो यहाँ पे। तो आचार्य देव दादा मेरे इधर देख के बोलते हैं, सुन, আমার জন্য বেগুন নিয়ে আসবি। तो हम पूजने बाबाईदा की ओर देख के बोलते हैं, दादा मैं तो यही सोच रहा था कि मैं बाबा के लिए बैगन लेके आऊंगा। तो बाबा फिर बोलते हैं कि 2 केजी नहीं आशबी। मेरे दिमाग में प्लान चल रहा था एक बोरा लाने का, तो बोलते हैं 2 किलो ही लेके आओगे। तो मैं बोला आगे। पूजने बाबाईदा उसको क्लियर कर देते हैं कि सुन, 1 बोरा लेके नहीं आओगे, 2 किलो ही लेके आओगे। सोचिए मेरे पे क्या बीतती होगी। मेरे मन का एक एक बात वो जानते, हर एक व्यक्ति के मन का बात जानते। उनके सामने क्या कोई पर्दा है? हम लोग ये वस्त्र से शरीर झांप के जाते हैं उनके सामने। वो मेरा इस जन्म क्या, जितना जन्म हो चुका है, जितना होगा वो जानते हैं। उसके लिए हमको किसी को प्रमाण देने की जरूरत नहीं। वो ऐसे विशालकाय समुद्र के समान है, जिस समुद्र की गहराई का कोई पता नहीं होता, कोई था नहीं होता, वैसे आता है। ठाकुर बोले जितना डूबोगे उतना बेमालूम पड़ेगा। आज ऐसे व्यक्तित्व तो हम लोग के बीच में आ चुके हैं और वर्तमान में हैं। मैं बोलता हूं, पूरे ईश्वर बोल के धरती पे कोई प्रार्थना करता होगा तो उस नाट मंडप में 7 फीट के चौकी पे बैठे हुए आचार्य देव के पास ही जाता होगा वो प्रार्थना। चाहे मुस्लिम करे, अल्लाह को बोले, या क्रिश्चियन गॉड को बोले, या हिंदू ईश्वर को बोले, कोई किसी को यदि पुकारता होगा, वह ईश्वर बोल के उस आसमान के भगवान को कोई पुकारता होगा, तो 7 फीट के चौकी पे बैठे हुए नाट मंडप देवघर में उस आचार्य देव के पास ही जाता होगा वो प्रार्थना। इसमें मुझे कोई संदेह नहीं। अब न ठाकुर को प्रमाण देने की जरूरत है, न आचार्य देव से सिद्धादा, न पूजने बाबाईदा। मेरा एक दोस्त मुस्लिम है, मैं उससे पहले एक और घटना कहना चाहता हूं कि जब पूजने बाबाईदा 97 में जब दरभंगा गए थे, तो 1907 में जब दरभंगा गए थे, उस समय में 97 में जब दादा निकल रहे थे, तो हमारे चाचा जी वहां के इंचार्ज हैं, वो जा रहे थे पूजने बाबाईदा के लिए विदाई के लिए कुछ सामान घर पे रखा हुआ था, बगल में ही घर है, वो सटा हुआ घर है मंदिर के, तो लाने के लिए जा रहे थे। जब लेके आए वो सामान, वो जा रहे थे, उसी समय में एक रिक्शा वाला मोहम्मदन था, मुस्लिम था, वो रोकता है, पूछता है, मालिक सर रुकिए रुकिए रुकिए, कुछ पूछना है। तो बोले क्या, जल्दी बोलो। तो बोले जो कौन है, बिहार के देहाती भाषा में बोलता है ये के है हो, ऐसा ही करके रिक्शा वाला बोलता है, मुस्लिम है। चाचा जी जवाब नहीं दिए उसका, वो घर में गए, क्योंकि जब तक वो सामान लेके घर से आए गेट पे, तब तक पूजने बाबाईदा का गाड़ी वहां से निकल चुका था। और गेट पे आने में जितना समय लगा, क्योंकि दोनों साइड से तो लोग भरे हुए थे, धीरे धीरे गाड़ी चल रही थी, तो वो जो वहां से आने, गेट वहां से चल के गेट तक आने में उनके गाड़ी को जितना समय लगा, उतना देर चाचा जी गेट पे ही खड़ा हो गए। सोचे अब उधर जाएंगे तो दिक्कत होगा, गेट पे ही खड़ा हो जाता। तब तक में रिक्शा वाला फिर आता है, तो मेरे चाचा जी उससे पूछते हैं कि आपको कैसा लगे। तो मोहम्मदन रिक्शा वाला बोलता है, लगता है जैसे खुदा का नूर इस बंदे में उतर के आ गया है। यदि मेरा मोहम्मद साहब होता, यदि मेरा हसन इमाम अली होता, हुसैन इमाम अली होता,
तो इस बंदे के जैसा दिखता होगा। इस बंदे में लगता है वो खुदा का रूह है। ऐसा सुंदर मनुष्य मैं कभी नहीं देखा। एक साधारण अंगूठा छाप रिक्शा वाला को यह दिखाई देता है, हमारा आपका दृष्टि कहां जाता है? कि हम लोग कब तक उनका परीक्षा लेते रहेंगे? कब तक मेरे साथ एक चमत्कारी घटना हो का इंतजार करेंगे? जो मेरे जीवन में एक चमत्कार का घटना हो तब हम मानेंगे कि ईश्वर है, तब हम मानेंगे कि वो कौन है। ऐसा क्यों करते हैं हम लोग? छोटा सा दिमाग लेके हम चाहते हैं उस पूरे विश्व ब्रह्मांड बनाने वाले अधीश्वर को तौलना संभव है क्या? नर्सरी का बच्चा पीएचडी का थीसिस चेक कर सकता है क्या? बताइए। 2 सितंबर का बात है। 2 सितंबर के दिन मेरा एक एग्जाम था पटना में, मैट का एग्जाम था। वो एग्जाम मैं बाइक से ही गया था जी। ये बात रख के ना अपना इसको कंप्लीट करिएगा। हाँ, ओके ओके। 2 सितंबर का दिन था और पूजनीय मैं वहां से क्या कहते हैं दरभंगा से निकला पटना। पटना में जब मैं गया तो एग्जाम लिखा और मेरा एग्जाम 2:30 बजे समाप्त हो गया और 3:30 में मैं वहां से चल दिया। जब 3:30 बजे चला तो मैं बाइक से ही देवघर निकल गया। वहां से लगभग 310 या 20 किलोमीटर के लगभग है देवघर। मैं वहां से चला गया बाइक से ही। मेरे बाइक के पीछे एक लड़का बैठा था, उसका नाम है मोहम्मद अंसारी। वो लड़का मेरा दोस्त है, मेरे साथ पढ़ता है। वो लड़का मेरे साथ देवघर गया और जब देवघर गया एक एक जगह घूम के देखा। बोला मैं मुस्लिम हूं, मैं तुम्हारे मंदिर में जा सकता हूं क्या? मैं बोला हाँ जा सकते हो, ईश्वर सबके लिए होते हैं। उनके घर में कौन मुस्लिम कौन हिंदू, सब एक जैसा उनका संतान है, तुम जा सकते हो, चलो मेरे साथ। मैं ठाकुरबाड़ी ले गया, ठाकुरबाड़ी में प्रणाम किया। सब जगह प्रणाम करने के बाद वो पूजनीय बवाईदा के पास जाके प्रणाम किया और जब पूजनीय बवाईदा को आते हुए देखा वो देखता ही रह गया और मुझे बोलता है, जब हम लोग रिटर्न होके आए, दादा हमसे कुछ बातचीत किए। उसके बाद बातचीत होने के बाद कुछ वहां पुरोहित के बारे में बातचीत था, मैं शॉर्ट में बोलता हूं। तो सब करके जब मैं बाहर आता हूं उसके साथ, उसके पास आता हूं, तो वो मुझे बोलता है कि ये कौन है? हम बोले ये पूजनीय बवाईदा हैं, हमारे आचार्य देव के ज्येष्ठ पुत्र हैं और हम लोग के मार्गदर्शक। हम लोग उनको उनके बात को पालन करके चलते हैं। तो बोलते हैं, वो मुस्लिम लड़का बोलता मुझे, भाई ऐसा इतना सुंदर इंसान मैं कभी नहीं देखा। वो जब जानते हो, वो जब मेरे बगल से गुजरे तो मेरा शरीर वाइब्रेट करने लगा। वो लड़का मुझे बोल रहा, मुस्लिम लड़का है वो, बोला वो मेरे बगल से गुजरे, मेरा शरीर वाइब्रेट करने लगा। वो लड़का कॉलेज जब रिटर्न आया मेरे साथ कॉलेज आने के बाद बहुत लोगों को बोला है तुम हिंदू है, हिंदू के नाम पर तुम कलंक है। शुभम जिस गुरु के को लेके चल रहा है, किंकर जिस गुरु को लेके चल रहा है, वहां पे जाके देखो, वहां पे भगवान जैसा इंसान है। मैं देख के आया हूं, वैसा इंसान तुम कभी नहीं देखे होगे। वो लड़का सब पूरे कॉलेज में बोल रहा है सबको। आखिर कौन है? उनकी ज्योति क्या छिपी रह सकती है? आज जरूरत है हमको ऐसे विश्वव्यापी व्यक्तित्व को जीवन में लेके चलने की, एक एक आदेश पालन करके चलने की, उनके बताए गए एक एक नियम निष्ठा को पालन करके, कड़ाई से पालन करके चलने की। आज हमारा वृत्ति प्रवृत्ति हमें तो आके ठोकर मारेगा ही, लेकिन हमारा उनके प्रति प्रेम हमारा वृत्ति प्रवृत्ति को कुचल डालेगा। जो कहते हैं ना वृत्ति भेदी टान, वो वृत्ति भेदी टान होने से ही हम भगवान उनमें देख पाएंगे। हमारे अंदर में वो वृत्ति भेदी टान कैसे होगा? जब उनसे मेरा प्रेम होगा। और जब हम, आज मैं अपना बात बताता हूं, मैं यदि उनको नहीं जान पाता, मैं आज पूजनीय बवाईदा का संगति नहीं करता, पूज्यपाद आचार्य देव से दादा के पास जाता आना नहीं करता, उनका संगति में थोड़ा देर नहीं बैठता,
मैं ठाकुर को नहीं समझ पाता। यदि ठाकुर को किसी को जानना है तो पूजनीय बाबाईदा को जानना पड़ेगा, आचार्य देव से दादा को जानना पड़ेगा, तब ठाकुर को जानना आसान हो पाएगा। यही करके मैं आप सभी लोग से क्षमा प्रार्थी हूं, जो भी भूल हो गई होगी माफ कीजिएगा। जय गुरु। सभी लोग आनंद में रहिए, सभी लोग खूब मस्ती कीजिए। आज वो कहते हैं ना, पावन ये घड़ी आई है सजनिया, मंगल शंख बजाओ। आज वो असीम ईश्वर के जीवंत प्रतिमूर्ति पूजनीय बाबाईदा का ही जन्मदिन है। ऐसा बोलना मुझे नहीं लगता कितना लोग डाइजेस्ट कर पाएंगे, नहीं कर पाएंगे, लेकिन मेरा जीवन का सोच यही है। मैं इसके लिए क्षमा प्रार्थी हूँ। आप सभी लोग आनंद में रहिए। जय गुरु। जय गुरु दादा, बहुत सुंदर। परम पिता के रातुल चरणों में आपके लिए प्रार्थना करता हूँ, आप इस तरह और उनका संग करें, उनको जीवन में लेके चले। अभी हम लोग के साथ जुड़े हुए हैं श्री देवाशीष बसुदार, सत्संग ठाकुर पानीहाटी से। श्री देवाशीष बसुदार। जय गुरु। जय गुरु दादा। আজ পূজ্যপাদ বাবাই দাদার শুভ ৫৪তম জন্মদিবসে আমরা প্রত্যেকে সারা দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে থেকে আজকে আমাদের এই দিনটা আমরা যাপন করছি। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে তার জীবনের অনুভূতির কথা বলছিলেন। তা আমাকে আজকে এখানে আমার লেখা একটি কবিতা পাঠ করার জন্য বলা হয়েছে। প্রথমে আমি বলে রাখি, আমার কবিতা পাঠ ঠিকঠাক আমি করতে পারি না। পূজ্যপাদ বাবাই দাদার আশীর্বাদে আমার লেখা টুকটাক চলে। আমি সেখান থেকেই তিনি যে ১০০ দিনের পরিক্রমাতে বেরিয়েছিলেন, সেই সময় তারই মুখের বলা একটি ঘটনা ছন্দের আকারে আমি লেখবার চেষ্টা করেছি এবং তিনি দয়া করে সেই লেখাটি গ্রহণ করেছিলেন। আমি সেখান থেকে একটি পাঠ করছি। লেখাটির নাম পথ প্রদর্শক। এটি পূজ্যপাদ বাবাই দাদার বলা একটি ঘটনাকে জাস্ট ছন্দ হিসেবে ধরা হয়েছে। মানুষ সৃষ্টি করে ঈশ্বর দিলেন তাকে অভয়, সর্বত্র তিনি দেবেন সঙ্গ, রবেন সাথে সদাই। অভয় পেয়ে মানুষ যখন নেমে এলো ধরায়, মনে অদম্য সাহস বিশ্বাস সকল কাঠিন্যকে হার মানায়। তপ্ত পথের উষ্ণতায় যখন শরীর ওঠে তেতে, শান্তি বাড়ির আশায় তখন পরাণ ওঠে কেঁদে। কণ্টকাকীর্ণ জীবন পথে চলতে গিয়ে হায়, বিশ্বাস করে টলমল, ভরসা হারিয়ে যায়। পথের বাঁকে পথ হারিয়ে গোলক ধাঁধায় পড়ে, অভয় বাণীর সত্যতা ক্রমেই গেল ভুলে। মন আর বিবেকের দ্বন্দ্ব তখন হয় উপস্থিত, ঈশ্বর কি নেই তবে সন্দেহটাই ঠিক। জীবন মাঝে চলার পথে অনেক সংগ্রাম করে, দোষারোপ এবার হয় শুরু সৃষ্টিকর্তার তরে। যুদ্ধ জয়ের কৃতিত্বটা নিজের পানে টেনে, পরাজয়ের গ্লানি রাখে পরম পিতার তরে। দৈববাণী করে তখন ঈশ্বর কহেন তারে, পেরিয়ে আসা পথের বুকে যত পদচিহ্ন, চেয়ে দেখো তাদের পানে হয়নি নিশ্চিহ্ন। তাকিয়ে দেখো সেদিক পানে দুজোড়া পায়ের ছাপ, একটি তো তোমার নিজের, আরেকটি তবে কার। বিষণ্ণতা আর ক্লান্তিতে যখন হয়েছিলে অসহায়, সেই সময়ের পদচিহ্ন একটিই দেখা যায়। দুর্গম পথে চলার মাঝে অক্ষম হয়েছ যখন, তোমার ভার আপন হাতে নিয়েছেন তিনি তখন। দুঃখ কষ্ট যাতনা যত পরাজয়ের গ্লানি, সয়েছেন ততোধিক তিনি যতটা সয়েছ তুমি। স্নাত করে করুণা ধারায় রয়েছেন তিনি আড়ালে, অটুট বাঁধনে বাঁধো তারে আজ সংশয় লাজ সরায়। জয় গুরু। আজকের পূজ্যপাদ বাবাই দাদার এই
54তম শুভ জন্মদিবসে তার শ্রীচরণে আমি দুটি লাইন নিবেদন করে আমার কবিতা পাঠ আমি শেষ করছি। ঘোর তমসার আধার মাঝে তোমার হাসির ছটা, শতেক জ্বালা জুড়ায় ওগো জাগায় প্রাণে আশা। কোন ভাষাতে বর্ণিব আজ তোমার দয়ার কথা, এই লেখনী তোমারই দান, তব দান এই ভাষা। জয় গুরু। সবাই ভালো থাকবেন। আমার পূর্ববর্তী বক্তা যেমন বললেন, আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের কাছে। আমরা যবে থেকে জ্ঞান হয়েছে এই দিন তার সান্নিধ্যে কাটানোর চেষ্টা করেছি। তার দয়াতে ইষ্টকর্ম ইষ্ট কাজ কাকে বলে তার দয়াতে বুঝতে শিখেছি। আজকে তার এই পুণ্য জন্মদিনে তার শ্রীচরণে প্রার্থনা সবাই ভালো থাকেন, এই সময় খুব তাড়াতাড়ি কাটুক, আমরা আবার আমাদের আগের স্বাভাবিক জীবনে ফিরে যাই। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু ভাই, খুবই সুন্দর। পরমপিতা রাতুল চরণে প্রার্থনাকে তুমি এইভাবে জীবনে এগিয়ে যাও, জীবনে খুব উন্নতি করো, উনাকে তৃপ্ত করো, উনাকে খুশি করো, এই প্রার্থনা করি পরমপিতা রাতুল চরণে। এখন আমাদের সঙ্গে আছেন শ্রী পল্লব মন্ডলদা। শ্রী পল্লব মন্ডলদা আগে আগে দা। জয় গুরু। আজ সকাল থেকে আমরা মেতে আছি পূজনীয় বাবাজাদের জন্মদিনকে কেন্দ্র করে। খুব আনন্দে সত্যি কাটছে সকাল থেকে। হঠাৎ করে, এটা আমার সৌভাগ্য, কৃষ্ণেন্দু ভাই হঠাৎ করে আমাকে ফোন করেছে, আমি ওটা ইমোশনাল অনেক কিছু বললাম। যাই হোক, কোনো অসুবিধা নেই। আমি ধন্য আজকে এখানেও আমার প্রাণের জায়গা, সেখানে আমি আসতে পেরেছি একটি গান দাদাকে শোনানোর জন্য। পূজনীয় বাবাই দাদার একটি কম্বিনেশন, কম্পিটিশন গানটির লিখেছেন পূজনীয় বিকে দাদা। আয়া রে প্রিয় পরম দয়ারা, আজ জগমগ দুনিয়া সারা, আজ जगमग दुनिया सारा, हर जीवन प्रकाशित करने आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा। पार करके हर सुख तपन को, जीवन के हर देश दहन को, अरे पार करके हर सुख तपन को, जीवन के हर देश दहन को, निश्चित निर्मल किया निरंतर, निश्चित निर्मल किया निरंतर, हृदय बिहारी ने तमस बिहारा, 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 कन कन बेबस जीव जगत कर तारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा। देखा न ऐसा प्रेम किसी ने, ऐसी दया ना किसी के सीने, अरे देखा न ऐसा प्रेम किसी ने, ऐसी दया ना किसी के सीने, अमुक समा ससन है उसका, अमुक समा ससन है उसका,
भवभय शरणगत कौहारा, भवभय शरणगत कौहारा। सबसे प्यारा ठाकुर है हमारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा। आज जगमगे दुनिया सारा, आज जगमगे दुनिया सारा, हर जीवन प्रकाशित करने, हर जीवन प्रकाशित करने, आया रे प्रिय परम दयारा, 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 आया रे प्रिय परम दयारा। জয় গুরু। জয়গুরু দাদা, খুবই সুন্দর দাদা। পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি আপনি এইভাবে গান করে যান আর ওনার খুশি করুন আর জীবনে খুব সুখ শান্তি আনন্দে থাকুন দাদা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। এখন আমাদের সঙ্গে আছেন শ্রী অভ্রজ্যোতি দাশগুপ্ত ভাই, ধানবাদ থেকে। জয় গুরু দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ঠাকুর বাড়ির সকল ঠাকুর সদস্যের চরণে আমার প্রণাম। আর এখানে অনলাইনে উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার আন্তরিক প্রাণন্দিত জয়গুরু। আজকের দিনটা আমাদের জন্য খুবই একটি শুভ দিন। এই আজকে 8ই জুন 2021 আমাদের মালিক পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার শুভ 54তম জন্মদিবস। আজকে আমরা এই দিনটাকে সকাল থেকে খুব আনন্দ করে তুলছি। আমরা নানান দিকে গান বাজনা, ইষ্ট প্রসঙ্গ, ঠাকুরের অনেক কথা, পরম পূজ্যপাদ বাবাই দাদার অনেক দয়ার কথা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি। ওনার দয়া আমার জীবনেও রয়েছে। তার আগে আমি যেহেতু ইউথদের জন্য আমি একটু কথা বলতে চাই। উনি ইউথদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতে বলেন। ও পূজনীয় শ্রী শ্রী অবিন্দাও বলেন সেই কথা, কি আমাদের যেন ইউথ যে গ্রুপটা তারা যেন আরো থেকে আরো এগিয়ে যায়, তাদেরকে আমরা যেন গড়ে তুলি। তো এই গড়ে তোলার জন্য আমাদের কি দরকার? আমাদের সবার সাথের দরকার। যদি আমরা সবাই সাথে না থাকি, যদি আমাদের বড়রা আমাদের সাথে না থাকে, তাহলে কিন্তু এই গ্রুপটা বানানো কঠিন হয়ে উঠবে। যদি বড়রা আমাদেরকে অনুপ্রেরণা দেয় কি তোমরা এগিয়ে যাও এই দিকে, তবেই কিন্তু একটা ইউথ হবে। যদি হাতের 5টা আঙুল যদি এমনি ছাড়া ছাড়া থাকে তাহলে কিন্তু কাজ হবে না। হাতে যদি মুঠোটা হয় তবেই কাজটা হবে। পরম পূজ্যপাদ বাবাই দাদা বলেছেন, ওল্ড ইজ গোল্ড, ইয়াংস আর ডায়মন্ড। যদি আমার কাছে একটা সোনার আংটি থাকে আর তাতে যদি আমি একটি হীরের স্টোন বসাই, তাহলে কিন্তু সেটা আরো সুন্দর হবে, সুন্দর লাগবে, ওইটার সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। তো তাই জন্য কি দরকার? আর যেহেতু উনি বলেছেন ওল্ড ইজ গোল্ড, ইয়াংস আর ডায়মন্ড, ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে? ইউথদেরকে আরো
বাড়িয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সাপোর্ট করতে হবে সবাইকে, তবেই এই জিনিসটা হবে। একদিন বাবাইদা বসে আছেন, তো এক দাদা গিয়ে বলছেন কি দাদা আমার তো বয়স হলো অনেক, ওনার খুব বয়স হয়েছিল ওই দাদার। তো উনি গিয়ে বলছেন দাদা আমার তো অনেক বয়স হলো, আমার পরে কে দেখবে মন্দিরকে? তখন বাবাইদা একটু রেগেই বললেন কি কেন, এতদিন হয়ে গেছে, এত বছর হয়ে গেছে, এত তোমার বয়স হয়ে গেছে, তুমি তোমার পরে জেনারেশনকে তুমি বানাতে পারোনি, সেটা তোমার ডিসক্রেডিট। তো আমাদেরকে কি করতে হবে, যারা আমাদের থেকে ছোট তাদেরকে সুযোগ করে দিতে হবে, তাদেরকে আরো মানে যাতে জেনারেশন বাই জেনারেশন জিনিসটা যেন ভালো চলে, একটা প্ল্যানিং এ চলে। তো সেই জন্য আমাদের এই ইউথদেরকে আরো থেকে আরো এগিয়ে যেতে হবে, একটা টিম বানাতে হবে যাতে এই টিমটা কোনোদিন না ভাঙে। একটা ইট, তার মাঝে সিমেন্ট থাকে, সিমেন্ট কি করে, ধরে রাখি ইটগুলোকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে সবাই ইট, তো আমাদেরকে ধরে রাখার জন্য বড়দের সাপোর্টটা চাই, ওই সিমেন্টের দরকার। যদি সিমেন্ট একটু খসে পড়ে যায় তো ইটটা একটু ঢিলা হয়ে যায়। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের ইউথ যারা আমাদের চেয়ে ছোট, যারা আমার চেয়ে ছোট, তাদেরকে আমরা যদি ঠাকুরমুখী ইষ্টমুখী করে তুলি, সেটা কিন্তু আমাদের ক্রেডিট, সেটা কিন্তু আমাদের ডিসক্রেডিট নয়। এই জন্য আমরা জানবো কি আমাদের যে পরের জেনারেশনটা তারা অলরেডি তৈরি হচ্ছে। আমরা বলি সৎসঙ্গ ইজ আ ম্যান মেকিং ফ্যাক্টরি। যখন ম্যান মেকিং ফ্যাক্টরি বলি তখন আমাদের কি এটা বলে, মানুষ গড়ার কারখানা। তো আমরা যদি এখানে মানুষ গড়ি না, যদি আমরা কিছু করি না, তাহলে আমরা কি করে চলবে, আমাদের পরের জেনারেশনে কি থাকবে, আমাদের পরের জেনারেশন খোকলা হয়ে যাবে। তো আমাদেরকে যেহেতু এখন থেকেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমাদের পরের জেনারেশনটা ইষ্টমুখী হয়ে ওঠে। এই আমরা যে এমনও আছে কি অনেক বাচ্চা যারা জন্মের আগে থেকেই তাদের মা ইষ্টভৃতি করে, তারা কি করছে, অলরেডি কিন্তু জন্মের আগে থেকেই সেই শিশুকে ইষ্টমুখী করে তোলার চেষ্টা করছে। তো আমাদেরকে সেটাই করতে হবে। যদি আমরা ভালো মতন যদি একসাথে মিলেমিশে থাকি তাহলে কিন্তু এই জিনিসটা আরো ভালো হবে। তো সিমেন্টেরও কিন্তু অনেক রকম ধরন আছে, আম্বুজা সিমেন্টও আছে, এসিসি সিমেন্টও আছে, আবার দুর্গা সিমেন্টও আছে, ঠিক আছে? কিন্তু সিমেন্টের কোয়ালিটির মধ্যে একটুখানি ডিফারেন্স হয়। তো যাতে কোয়ালিটিটা ভালো হয়, যাতে ইটটা ভালো মজবুত করে ধরে রাখতে পারে, তেমন সিমেন্টই ইউজ করা উচিত। আমার যতটা মনে হয় ইউথদেরকে আরো থেকে আরো সুযোগ করে দেওয়া উচিত, আর যাতে এরা যাতে দেশের ভবিষ্যৎ, এজন্য এমন নয় কি ওদেরও কোনো বক্তব্য থাকতে পারে, ইউথদেরও কোনো কথা থাকতে পারে, তাদেরকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়া, সেটা হয়তো আমার ঠিক মনে হয় না। তো যাই হোক, এটা হলো ইউথের জন্য একটি কথা। এবার পরম পূজ্যপাদ বাবাই দাদা কি দয়া করেছেন আমায়, আমি একটু বলতে চাই। 27শে মে 2018 আমার পায়ে চোট লাগে। তো চোট লাগার পর আমার দুটো লিগামেন্ট ছিঁড়ে যায়, আমি ওটা পরে জানতে পেরেছি। তার আগে চোট লাগার পর প্রচন্ড কষ্ট। তারপর আমি যাই দেওঘরে, দিয়ে আমি যেই লাইনে দাঁড়াই আর আমার যখন নাম্বার আসে, সময় আসে নিবেদন করার, তখন আর আমার মা অঝরে কেঁদে ফেলে বাবাইদাকে দেখে, পরম পূজ্যপাদ বাবাইদাকে দেখে অঝরে কেঁদে ফেলেন। তখন ওইখানে যারা দাদারা উপস্থিত ছিলেন তখন মাকে বলছেন যে কি কাঁদবেন না আপনি,
আপনার যা সমস্যা বলুন, নিশ্চয়ই সমাধান হবে। তখন কি হলো, তখন আমার মা বলছেন যে আমার একটি মাত্র ছেলে, আর এর দুটো পাতে ইনজুরি হয়েছে প্রচন্ড, মানে খুবই বাজেভাবে ইনজিওর্ড হয়েছে দুটো পা, মিনিসকাস, লিগামেন্ট, অনেক কিছু ছিঁড়ে গেছিল, আমার প্যাটেলা হিলে গেছিল, অনেক কিছু হয়েছিল। তখন পূজ্যপাদ বাবাইদা বলছেন কি, ও যখন ঘর থেকে দেওঘর আসতে পেরেছে দুটো পা নিয়ে, ও ঠিক আছে, ওর কিছু হয়নি। যদি কারোর এমনও লোক আছে, উনি বলছেন, পরম পূজ্যপাদ বাবাইদা বলছেন, এমনও লোক আছে যাদের দুটো পা নেই, পা কাটা, কিন্তু তারা হিমালয় জয় করেছেন। যখন এই কথাটা ওনার কাছে শুনলাম, তখন মনে একটা বিশাল জোর এলো। জোর আসার পরে প্রচন্ড, মানে ভেতর থেকে আমি শক্ত হয়ে গেলাম। মানে কি, তখন আমি ভাবছিলাম যা হয়েছে হয়েছে, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে পরম পূজ্যপাদ বাবাইদার আশীর্বাদ, যদি কেউ হাত তুলে আশীর্বাদ পায়, সেটা কিন্তু আশীর্বাদ নয়। ওনাদের আশীর্বাদটা ওনাদের দৃষ্টিতে আশীর্বাদ, ওনাদের কথায় আশীর্বাদ। যদি কেউ হাত তুলে এমনি করে আশীর্বাদ করে, সেটা কিন্তু আশীর্বাদ নয়। সেই হলো, উনি আশীর্বাদ দিয়ে এইভাবে আমাকে করেছিলেন। তারপরে আমার অপারেশন হলো, আমি এখন সুস্থ। একটা কথা বলি, একবার এক দাদা দীক্ষার কাজে ওনারা গেছিলেন আসামে, গুয়াহাটিতে। এবার গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটি থেকে ওনার ফেরার একদিন আগেই বলছেন, এখান থেকে দেওঘর থেকে পরম পূজ্যপাদ বাবাইদা খবর পাঠিয়েছেন কি, তুই একদিন আগে চলে আয়। তো সেই দাদা বলছে, আমার তো টিকিট কনফার্ম হলে আসবো কি করে। তখন যেহেতু পূজ্যপাদ বাবাইদার কথা, তো উনি ফেলতে তো পারবেন না। তো বলছে ঠিক আছে আগে দাদা, আমি চেষ্টা করছি, আমি আসবো। তো কি করে, ওই দাদা আগের দিনই ট্রেন ধরে দেওঘরে ফিরে আসেন। ফিরে আসার ওই ট্রেনটা যেহেতু ওইটা ছিল ব্রহ্মপুত্র মেল, যেটা দিল্লি থেকে ডিব্রুগড় যায়। তো কি হয়, আগের দিন ফিরে আসেন উনি, আর উনি ফিরে আসতেই উনি আচার্য দাদাকে প্রণাম করতে চান। তখন আচার্য দাদা বলছেন, কিরে কজন মরলো। তখন ওই দাদা অবাক হয়ে বললেন, মানে ঠিক বুঝলাম না বাবা, কি বলছেন আপনি। তখন আচার্য দাদা বললেন কি, তুই শিগগিরই বাবাইয়ের ঘরে যা। তখন দাদা দৌড়ে পূজ্যপাদ বাবাইদার ঘরে গেলেন। তখন বাবাইদাও, পরম পূজ্যপাদ বাবাইদাও একই কথা বলছেন, কি রে কত মানুষ মরলো। তখন আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন দাদা। তখন বলছে, আরে তুই যে ট্রেনে এসছিস, তখন নিউজ দেখলেন উনি। তখন দেখছেন যে কোকরাঝার স্টেশনে ওই ডিব্রুগড় যেটা টিকিট ছিল দাদার, S5, S6 আর S7, এই তিনটে বগিতে বোম ব্লাস্ট হয়েছে, আর 180 জন মানুষ মারা গেছেন। আর এই যে দাদার টিকিট ছিল S5 এ, S5 এই দাদার টিকিট ছিল। তো এই এত বড় বিপদ থেকে ওনার প্রাণ রক্ষা করলেন আমাদের মালিক। উনি যদি না আসতেন, হয়তো উনি আর থাকতেন না এই দুনিয়ায়। যেহেতু ওনার আশীর্বাদ পাঠানো হয়েছিল তাড়াতাড়ি আসার জন্য, তাই জন্য সে প্রাণে রক্ষা পেয়েছেন। তো এই হলো তাদের দয়ার কথা। তারা কিন্তু অনেক দূরদৃষ্টির মানুষ। ওনারা দেওঘরে বসে কোথায় কি হচ্ছে
সব কিন্তু তাদের চোখে ভেসে ওঠে সামনে। প্রতীক ভাই ওদের সময় হচ্ছে, হ্যাঁ ব্যাস আর 2 মিনিট, finish আর করো। 2 মিনিট, আর 2 মিনিট। তো তখন কি হয়, ওনাদের চোখের সামনে ভেসে ওঠে, কোথায় কি হচ্ছে পুরো ভেসে ওঠে। তো এক দাদা বলছেন ওইখানে পরম পূজ্যপাদ বাবাইদাকে, কি দাদা আপনি এত তাড়াতাড়ি সবাইকে, এত মানুষদেরকে কি করে সমাধান দিয়ে দেন? তখন পরম পূজ্যপাদ বাবাই দাদা বলছেন কি আমার কিন্তু অলরেডি সবকিছু মাথার মধ্যে থাকে 3 মাস আগে থেকেই, তারা কি নিবেদন নিয়ে আসছে, কি বলতে চাইছে। তার মানে একবার ভেবে দেখুন ওনাদের কতটা দূরদৃষ্টি। ওনারা সব সমাধান একদম খুব ইজি ভাবে মিটিয়ে দেন। তাই জন্য আমাদের জীবনে দুঃখ কষ্টগুলো ওনারা শেষ করে দেন। এই হলো আমাদের মালিকের কথা, আমাদের ঠাকুর পরিবারের কথা, আমাদের পরম পূজ্যপাদ বাবাই দাদার কথা। এই বলে আজকে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু ভাই, খুবই সুন্দর। পরম পিতা রাতুল চরণে তোমার জন্য প্রার্থনা করি, তুমি এইভাবে ইষ্টপ্রাণ হয়ে ওঠো, খুব সুন্দর। উনাকে খুশি করো, উনাকে প্রীত করো, জীবনে এগিয়ে যাও। জয় গুরু। সত্যা কি ভাই? হ্যাঁ দাদা, জয় গুরু। আমি ধ্বনি দেবো, তুমি আমার সঙ্গে প্রতিধ্বনি দেবে, হ্যাঁ? আগে বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमं, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमं, বন্দে পুরুষোত্তমম। वंदे पुरुषोत्तमं। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पादो श्री श्री बरदा की जय। परम पूज्य पादो श्री श्री बरदा की जय। परम पूज्य पादो श्री श्री बरदा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। सत्संग की जय। सत्संग की जय। सत्संग की जय। वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमं, वंदे आर्य पितृन्, वंदे आर्य पितृं, वंदे मातृवर्गन्, वंदे मातृवर्गन्, वंदे अहं कृष्टि देवतम, वंदे अहं कृष्टिदैवतं, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमम। वंदे पुरुषोत्तमं। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। সকলকে আমার জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। এই সেমি লিঙ্কে 2:30 থেকে মারা মাতৃ সম্মেলন করবেন, আপনারা সবাই যোগদান করবেন, সবাই যুক্ত হবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগছে, খুব সবাইকে সুন্দর। জয় গুরু। আমি গুয়াহাটি থেকে বলছি, সবাইকে জয় গুরু। জন্মদিন পালন হচ্ছে, খুব ভালো লাগছে। জয় গুরু। জয় হেভি গুরু, সুন্দর জয় গুরু। হচ্ছে, হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর। ঠাকুর জয় জয় গুরু, জয় গুরু, গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় সবাইকে জয়। খুব সুন্দর। জয় গুরু।